তুমি ডিপ্রেশনে আছো কখন বুঝবে জানো? চারিদিকে অনেক মানুষ থাকা সত্ত্বেও তোমার নিজেকে খুব একলা মনে হবে। তুমি ভালো আছো কথাটা কাউকে বলার সময় বুকের ভেতর কষ্ট বিঁধবে। হাসির কথাতেও তুমি জোর করে হেসে উঠবে, মন খুলে হাসতে পারবে না। সব কাজেই ভীষণ রকমের বেখেয়ালি হয়ে যাবে। নিজেকেই নিজের অচেনা মনে হবে। তোমার মনের ভেতর সবসময় এক ধরনের অস্থিরতা কাজ করবে। তোমার বুক চাপা যন্ত্রণার কথাগুলো সবসময় মনে পড়তে থাকে। তোমার আচরণে প্রতিবার খিটখিটে স্বভাব প্রকাশ পাবে। কাউকে কিছু বলতেই ইচ্ছে করবে না, কারো কথা শুনতেও ইচ্ছে করবে না। নিজের ঘরে চার দেওয়ালের মাঝেই তুমি নিজেকে আবদ্ধ করে রাখবে। সব আপন মানুষগুলোর ওপর জানা সব অভিমানে তাদের কাছ থেকে নিজেকে গুটিয়ে আনবে। মাঝে মাঝে মনে হবে হাসির মতন তুমি বোধ হয়ে কাঁদতেও ভুলে গিয়েছো। আবার কখনো কখনো চোখের কোনা বেয়ে জল গাল গড়িয়ে পড়বে, অথচ তুমি টেরই পাবে না। কারোর সাথেই কথা বলতে ইচ্ছে করবে না। বেশিরভাগ সময় চুপ করে শূন্যে তাকিয়ে থাকবে। নিজের পরিবারকেও কখনো কখনো অনেক দূরের মনে হবে। সবার থেকে আড়ালে দূরে কোথাও চলে যাওয়ার প্রবণতা কাজ করবে। শূন্যতা আর একাকিত্বই নিজের সঙ্গী মনে হবে। সময় যেতে থাকবে, কিন্তু সব কিছুতেই জীবনের ছন্দ হারিয়ে গেছে মনে হবে। এতটুকু কোলাহল সহ্য হবে না। নীরবতা আর অন্ধকারটাই শুধু নিজের মনে হবে। নিজেকে অনুভূতিহীন মনে হবে প্রায় সময়। কোনো ব্যথা বা খুশি তখন তোমার মনকে ছুঁতে পারবে না। জীবনকে মাঝে মাঝে অসহ্য মনে হয়। বেঁচে থাকাটা কঠিন মনে হবে। ডিপ্রেশন একটা মানুষের জীবনের সব থেকে ভয়ঙ্কর অধ্যায়। এই সময়ে প্রতিটা মুহূর্ত যে কতটা যন্ত্রণার, সেটা কেবল সেই মানুষটাই জানে। অনেক কঠিন অসুখেও মানুষ চিকিৎসা পেয়ে সেরে ওঠে, কিন্তু ডিপ্রেশন থেকে বের হতে গেলে মানুষের বিশাল যুদ্ধ করতে হয়। সেই যুদ্ধ যত কঠিনই হোক না কেন, তোমার জীবনের মূল্যের কাছে কিছুই না। ধৈর্য ধরো, নিজের সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাও। দেখবে খুব দ্রুত ডিপ্রেশন থেকে বের হয়ে যেতে পারবে। মনে রাখবি, পৃথিবীতে তোমার জন্য যদি সবচাইতে দামি কিছু থেকে থাকে, তবে সেটা তোমার জীবন। আর জীবন একটাই, হ্যাঁ, একবার চলে গেলে ফিরে পাওয়া যায় না। জীবনটাকে নতুন করে সাজানোর চেষ্টা করো। দেখবে জীবন তোমাকে সুন্দরভাবে বেঁচে থাকা উপহার দেবে নতুন করে।